নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দেখো তোমাদের জেলার যে বিভিন্ন সিএইচও রিক্রুটমেন্ট, পাশাপাশি সিএইচএ, হ্যাঁ, এবং স্টাফ নার্সের নতুন কিছু যে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, সেগুলো তোমাদের আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। দেখো, তোমাদের সিএইচও এখানে আহ, এই যে নেম অফ দ্য পোস্ট কমিউনিটি হেলথ অফিসার, সেখানে তোমাদের হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি 170 ভ্যাকান্সি রয়েছে সিএইচও পোস্টে। ঠিক আছে। ইডাব্লিউএস হচ্ছে 17টি, ওবিসি এ 17, ওবিসি বি 13, এসসি 36, এসসিপিডাব্লিউ 2, এসটি 10, ইউআর 70, ইউআর পিডি হচ্ছে 5টা। অর্থাৎ এই 170টার মতো সিএইচও যে পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এবং হচ্ছে সেটা বলছে, সেটা হচ্ছে তোমাদের প্লেস অফ পোস্টিং। তোমরা জানো যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেগুলো হয়, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন দেখো, তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন প্রত্যেকটা সিএইচও ক্ষেত্রে, প্রত্যেকটা জেলার যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেখানে কিন্তু মানে সব জায়গায় একই সেম। হ্যাঁ, এবার হচ্ছে তোমাদের দেখো, এখানে জিএনএম, পোস্ট বেসিক বিএসসি, বেসিক বিএসসি, বিফোর দ্য ইয়ার 2021 নার্সেস আন্ডারগোয়িং সিপিসিএস ট্রেনিং, টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রে সেম আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের মালদা জেলার। দেখো, তোমাদের 1/12/2025, অর্থাৎ গতকালকে সেটা মালদা জেলার থেকে পাবলিশড হয়েছে। হ্যাঁ, সেখানে এবার তোমাদের ডিটেলসটা আমি জানাচ্ছি যে কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। এখানে দেখো দেয়া আছে তোমাদের 3 তারিখ থেকে। হ্যাঁ, 3 তারিখ থেকে 13 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। ঠিক আছে। এবং যাবতীয় বিষয়গুলো, হ্যাঁ, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেমন সেরকমই আছে। এটা 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই হবে। আর তোমরা জানো যে এবারে যেহেতু যে ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিশগুলো পাবলিশড হচ্ছে, তো আশা করা যাচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সামগুলোও হবে। ঠিক আছে। আর যে বিষয়টা তোমাদের প্রত্যেকবারে আমি বলি, যে অবশ্যই 2021-এর পরে জিএনএম পাস আউট যারা, তারা অবশ্যই যে জেলায় অ্যাপ্লাই করবে অবশ্যই জেনে নেবে তোমরা এলিজিবল কি না। হ্যাঁ, কারণ নোটিফিকেশানে সেরকম কিন্তু কিছু নেই। তবে একজন আমাকে হোয়াটসঅ্যাপে বললো যে 2022-এর নোটিফিকেশানে এরকমই নাকি লেখা ছিল, কিন্তু সবাই অ্যাপ্লিকেশান করতে পারতো। তো সেই নোটিশ আমরা তো আগের নোটিশে যাব না। ঠিক আছে, 2020-22-এর নোটিশে যে সেখানে কি বলা আছে আমরা তো সেটা, মোট কথা আমাদের তো সেটা দেখলে চলবে না। আমার বর্তমান যে নোটিফিকেশানটা সেটা নিয়েই এগোবো। ঠিক আছে। তবু তোমাদের বলবো সেই বিষয়টা খোঁজ নিতে, যে তোমরা এলিজিবল হবে কি না। যেমন সে 2022-এ অন্যান্য স্টেট থেকে যারা জিএনএম পাস আউট, তারাও যেমন সিএইচও পোস্টে কর্মরত হয়ে আছে এখন, চাকরি করছে। কিন্তু এবারে তো এখানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বা তোমাদের আদার্স কিন্তু কোনো বিষয় লেখা নেই। এবং যে বিষয়টা স্পষ্ট লেখা আছে, যে তোমার দেখাচ্ছি নার্সিংয়ের ক্ষেত্রে, দেখো এখানে কিন্তু বলা আছে দ্য দে দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম ডব্লিউবিএনসি, অর্থাৎ ডব্লিউবিএনসি। আর এখানে দেখো কথাটা লেখা আছে, বলছে ইনস্টিটিউট রিকগনাইজড বাই ডব্লিউবিএনসি। তাহলে এটা এটা দিয়ে মানে এটা থেকে আমরা কি বুঝবো? বিষয়টা আমিও কিন্তু ক্লিয়ার নই। হ্যাঁ, সেই বিষয়টা তোমরা অবশ্যই কিন্তু সেই ডিস্ট্রিক্টে হেলথ সমিতি থেকে জেনে নেবে। ওকে। আচ্ছা, তাহলে এই টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলোই আছে। তো এরপরে তোমার সিএইচও, যেমন তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে 170টা, এবার বিএএমএস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে। পাশাপাশি দেখি অন্য কোনো পোস্টে এখানে রয়েছে কি না। মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, তোমাদের স্টাফ নার্স না এখানে নেই। এবার তোমাদের আর একটা ডিস্ট্রিক্টের আমি দেখাচ্ছি, সেখানে কীরকম তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেটা একবার দেখে নাও। যেটা দেখো, তোমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে তোমাদের সিএইচও অ্যাপ্লিকেশান চলছে, যেটা ইতিমধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। 26/11-তে পাবলিশড হয়েছিল ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান করার ডেট অত 29শে নভেম্বর থেকে শুরু হয়েছে, 13 তারিখ
পর্যন্ত চলবে ডিসেম্বরের, ঠিক আছে? আচ্ছা, বাকি সব একই, তোমাদের সিটটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল তোমাদের 72 অর্থাৎ 72টা পোস্ট রয়েছে। জিএনএম, পোস্ট বেসিক বিএসসি, বিএসসি এরকম করে লেখা আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি বা ডিটেলস তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সেগুলো দেওয়া আছে। আর টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে সেরকমই তোমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা হয় সেরকমই আছে। হ্যাঁ, তারপরে তোমাদের দেখো সিলেকশন প্রসেস তো তোমরা জানোই। জিএনএম এর ক্ষেত্রেও সেম। সব ক্ষেত্রে মোট কথা যে ডিজায়ারেবল যে ক্রাইটেরিয়াগুলো বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সেম রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এই দুটো ডিস্ট্রিক্টে সিএইচও অ্যাপ্লাই করতে পারবে। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তোমাদের আরও একটা নোটিশ আছে, সেটাও দেখাচ্ছি আমি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের দেখো ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এখানে কিছু স্টাফ নার্সের বা সিএইচএ এগুলো কিন্তু পোস্ট রয়েছে। আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি। এটা স্টাফ নার্স, যেমন দেখো 3টা ভ্যাকান্সি রয়েছে। প্লেস অফ পোস্টিং এইসব জায়গায় তোমাদের পোস্টিংটা হবে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী কী আছে? জিএনএম কমপ্লিট যদি তোমরা করে থাকো, ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ রেজিস্টার্ড আন্ডার WBNC। ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের ধারণা থাকতে হবে, সেটা সব ক্ষেত্রেই। তো তারপরেই তোমাদের বিষয়গুলো আছে। 25,000 টাকা স্যালারি। হ্যাঁ, এবার হচ্ছে এখানে হচ্ছে তোমাদের যে সিলেকশন প্রসেসটা টোটাল হচ্ছে একাডেমিক 100। হ্যাঁ, ওই একাডেমিক নিয়েই তোমাদের হবে। এরপরে দেখো তোমাদের দেখাচ্ছি মেডিকেল অফিসার। এখানে দেখো সিএইচএ। তো সিএইচ এর ক্ষেত্রে তোমাদের 10টা ভ্যাকান্সি আছে। ইউআরএ 4টা, এসসিতে 3টা, ওবিসি 1টা, ইডব্লিউএস 1টা, ওবিসি 1টা। বলছে ইন এনিওয়ে ইন দ্য ডিস্ট্রিক্ট, মানে তোমাদের পোস্টিংটা হবে। আর অবশ্যই এখানে যেমন তোমাদের যে সিএইচ এর ক্ষেত্রে এএনএম যদি তোমাদের করা থাকে, হ্যাঁ, আর সে কী বল আইএনসি অ্যাপ্রুভড বা WBNCর রেজিস্টার্ড তোমরা হও, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং জিএনএম যারা আছে তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই সিএইচ এর ক্ষেত্রে সেই জেলার কিন্তু বাসিন্দা হতে হয়, সেটা তোমরা সকলেই জানো, ঠিক আছে? 13,000 টাকা মান্থলি তোমাদের স্যালারি। তো সেটা তোমাদের যে মানে প্রসেসটা হবে সেটা হচ্ছে 100 মার্কসে তোমাদের একাডেমিক শুধু নিয়ে। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের সিএইচ স্টাফ নার্সের